আমি দেখো কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। আর এই কাঁচা আমের আমসত্ত্বটাকে আজকে আমি কিভাবে তৈরি করব। কাঁচা আম কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আম সব পেকে যাবে, তোমরা আর পাবে না। তাড়াতাড়ি করে কিন্তু তোমরা আমারটা দেখে করে ফেলবে, আজকেই করে ফেলবে যারা যারা দেখবে। আর খুব সহজ রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্বটা কীভাবে তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে তৈরি করব। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আর একটা আমে কিন্তু অনেকটা হবে, তাই একটাই আম নিয়েছি। আমটাকে এবার আমি একটু ছাড়িয়ে নেবো, রেখে দিই। আমটা কেমন কালার হয়ে যায়, হলুদ হলুদ, কিনে একদিনও রাখা যায় না ঘরে। পুরো আমটাকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে কেটে নেব। বলা যায় না ভেতরে আটি আছে কিনা জানি না, এটা দেশি আম না, তার জন্যই মনে হয় আটি হয়ে গেছে। তো 12 মাসই সব পাওয়া যায়। দেখো আটি আটি হয়ে গেছে, তাও আটিটাকে আমি বাদ দিয়েই কিন্তু আমটাকে চারিদিক থেকে এইভাবে করে কেটে নেব। পুরো আমটাকে সাইড থেকে কেটে নিয়ে আটিটাকে ফেলে দেবো। এটাকে কেটে নিয়ে এবার এই পুরো আমটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে একটা আম নিয়েছি বলে কিন্তু তোমাদের যে একটা আম নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা কিন্তু একটার বদলে দুটোও নিতে পারো, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। কোনো রকম জল দেবো না, জল না দিয়ে কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেবো একটা। পুরো আমটাকে আমি মিক্সিতে দিয়ে মিক্স করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো যেন কোনো রকমের মধ্যে দানা ভাব না থাকে। একটু বীজ ছিল তো, একটা বীজ ভাবও চলে এসেছিলো, তার জন্য এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় খুব সুন্দরভাবে এইভাবে একটুখানি ছেঁকে নেবো। দেখো একটু দলা দলা ভাব রয়েছে কতগুলো, এগুলোকে ফেলে দেবো। যেগুলো দলা দলা আছে এগুলোকে দেবো না, এর মধ্যে পুরো মিহি পেস্টটাকেই দেবো, আর দলা ভাবটাকে ফেলে দেবো। দেখো ছেঁকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আমের মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে। কড়াইটাকে বসিয়ে দিয়ে, কড়াইটা গরম হওয়ার দরকার নেই, বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি আমের মিশ্রণটা। পুরো আমের মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কড়াইয়ের মধ্যে নিয়ে একসাথে বসাতে পারো। এবার একটু নাড়তে হবে কন্টিনিউ। তো আমি সামান্য অল্প একটুখানি লবণ আর দেবো এখানে আমি 2 চামচ চিনি। তোমরা আমটা একটু মুখে দিয়ে দেখবে টক আছে কি না। বেশি যদি টক না থাকে তাহলে অল্প করে চিনি দেবে, আর যদি টকটা বেশি থাকে তাহলে চিনিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আমারটা একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আছে, বেশি টক ভাব নেই, তার জন্য কিন্তু আমি এখানে অল্প করে 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটাকে দিয়েও কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। 1 চামচ মতো এখানে চিলি পেস্ট, 1 চামচ চিলি পেস্ট দিয়ে দিয়েছি। চিলি পেস্টটা দিয়েও কিন্তু এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। কাঁচা আম বলে কিন্তু অল্প একটুখানি এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো যে পুদিনা পাতা, তোমাদের কাছে পুদিনা পাতা থাকে, তাহলে কিন্তু তোমরা পুদিনা পাতা একটুখানি যখন আমটা পেস্ট করবে তখন পুদিনা পাতাটাকে কিন্তু এর সাথে পেস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু কাঁচা আমের কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। আমার কাছে আমি পুদিনা পাতা দিইনি বলে তার বদলে অল্প একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে দেখবে একটা আটা আটা ভাব চলে আসবে। এবার হাত দিয়ে দেখবে একটু, যখন আটাটা ভাব চলে আসবে তখন ভাববে যে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। সে শুকনো করবো না, এখন একটু আটাটা ভাব চলেও এসেছে, দেখো দেখলে বুঝতে পারবে তোমরা। আর এভাবে হাত দিয়ে একটু দেখে নেবে, হালকা আটাটা ভাব আসলে হবে, বেশি কিন্তু যে আটালো হবে সেটা কিন্তু না, হালকা একটু চিটচিটে ভাব হলেই চলে আসবে, একদম হয়ে যাবে। তখন এইভাবে শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, আর নামিয়ে দেবে তখনই। নামাবো তার আগে আমি দেখো এখানে একটা স্টিলের থালা নিয়েছি, আর স্টিলের থালার মধ্যে সামান্য অল্প একটুখানি সাদা তেল এবার থালার মধ্যে চারিদিকে একটু লাগিয়ে নেবো। হাত দিয়ে লাগালে ভালো হবে, হাত দিয়ে ভালোভাবে চারিদিকে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই থালার মধ্যে এই আমের মিশ্রণটাকে ঢেলে দেবো। তোমাদের আমি আগেই বলে দিয়েছি আমি অল্প করে নিয়েছি, একটা আম নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগে তোমরা কিন্তু সেটুকু নিয়ে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিয়েছি থালার মধ্যে, দিয়ে এবার একটু এইভাবে আমি পেতে দেবো, পাতলা করে একটু পেতে দেবো কিন্তু। আর এখন যা রোদের তাপ, তো এখন কিন্তু 2-3 দিন লাগে না, এখন কিন্তু একদিনেই পুরো আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তার জন্য এইভাবে পাতলা করে পেতে নিয়ে, পাতলা করে পেতে নিয়েছি থালাটার মধ্যে। আর যত পাতলা করবে তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর এখন আমি এটাকে পুরোটাই রোদে দিয়ে রেখে দেবো। তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি এখন আর 2-3 দিন লাগে না,
শুকোতে আমসত্ত্ব একদিনে হয়ে যায়। যা রোদের তাপ, দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রোদে রেখে দেবো। 4-5 ঘন্টা রোদে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়ে যাবে। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর পাতলা হয়েছে। এতটা পাতলা হয়েছে, আর তোমাদের বললাম না এখন রোদ বেশিক্ষণ লাগে না, 3 ঘন্টার মতো রোদে দিচ্ছি। দেখো তাতেই কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কী করবো, একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে ধারগুলো টেনে এভাবে একটু তুলে নেবো, হালকা হালকা করে ধারগুলো তুলে নেবো। তুলে নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর উঠবে দেখো। আস্তে আস্তে করে এইভাবে কিন্তু তুলতে হবে। এবার আমি একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি, ছুরিটা দিয়ে ছাড়িয়ে নিয়ে এবার এভাবে দেখো তুলে নেবো আমি। তোলাটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে, এইভাবে তুলে নিতে হবে। দেখো কত সুন্দর আর কত সহজে দেখো উঠে আসছে, এত সুন্দর পাতলা আর এত সুন্দর উঠে আসছে আমসত্ত্বটা, কি বলবো। দেখো তোমাদের আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ যে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আর পুরোটাই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এবার এটাকে আমি এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এবার একটু পিচ করে কেটে নেবো। তোমরা কিন্তু আগে একবারে কেটে নিতে পারো, কেটে নিয়ে তারপর কিন্তু তুলতে পারো। আমি আর কেটে নিয়ে তুললাম না, আমি আগে পুরোটা দেখলাম কেমন ওঠে নাকি, দেখে নিলাম আগে। কেন খুব পাতলা হয়ে গেছে তো উঠবে নাকি সেটাই ভাবছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে, সেটা তোমাদের তো আমি দেখালামই। এইবার আমি এইভাবে কেটে নেবো, কেটে তারপরে রোলের মতন করে নিয়ে তুলে নেবো। লম্বাভাবে দেখো এইভাবে আমি কেটে নিলাম, লম্বা করে কেটে নিয়ে এবার এইভাবে রোলের মতন যেন রোল পেঁচায়, ঠিক রোলের মতন করে এইভাবে করে পেঁচিয়ে নেবো। কত সহজে আমসত্ত্বটা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি, আর পাকা এত কদিন পরে কিন্তু পাকা আম উঠে যাবে, এই কাঁচা আম কিন্তু তোমরা আর পাবে না। তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে ফেলো, ঠিক আমার মতন এইভাবেই। দেখো সব আমসত্ত্বগুলোকে আমি কমপ্লিট করে নামিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো করে পিচ করে কেটেছি। কেন বলো তো, ছোটো ছোটো পিচ করে কেটে নিলে না খেতে না খুব সুন্দর লাগবে, আর বড় বড় থেকে ছোটো করেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি। তোমরা এইভাবে একদিন কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা তোমরা খেয়ে আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।